সিনেমা তো মানে বিশেষ করে যারা তরুণরা আছেন এই সময় যে সিনেমাগুলো তারা করছে এগুলো আমাদের দেখা দরকার, কারণ এখানে বর্তমান সময়ের যে চিন্তাটা সেটা প্রতিফলিত হবে। এবং কামার আহমেদ সাইমন আমার বিশেষভাবে পরিচিত, তার কাজ সম্পর্কে জানি এবং তার মাধ্যমে অন্যদিন যে ছবিটা আজকে আমরা এখনও দেখিনি ওটা দেখব, কিন্তু সেটা আমি মনে করি যে একটা নতুন একটা চিন্তার একটা প্রকাশ আছে বলে আমি যতদূর শুনেছি। তো মূল কথা হলো যে তরুণ প্রজন্ম, তরুণরা যে ছবি করছে সেটা এখন নতুন একটা দিনের একটা চিন্তা এটা প্রকাশ করবে। এবং এ ধরনের ছবি অনেক সময় কিন্তু সহযোগিতা পায় না, সরকারের সহযোগিতা পায় না, সরকার অনেক সময় বাধা দেয়। আমরা চাই যে নতুন বাংলাদেশে এই ধরনের ছবি আরও হোক এবং আরও অনেক তরুণরা এটা দেখতে মানে তৈরি করুক। মানে এখন তো হলে গিয়ে সিনেমা দেখাটা কম হয়, হলে গিয়ে সিনেমা দেখাটা আনন্দটাই আলাদা। ওইটা যে আজকে আসছি এবং এর সাথে অনেকের সাথে দেখা হচ্ছে এটা একটা ব্যাপার। আর কিছুটা বাদাম আর পপকর্ন না খেলে ছবি দেখা হয় না, তো সেটাও আমরা আজকে করব। তো আমি মনে করি যে হলে গিয়ে ছবি দেখা হয়েছে অনেক দিন আগে, রেহানা মরিয়ম নূরটা আমি দেখেছিলাম, আরও আর এর মধ্যে কাছাকাছি সময় তেমন দেখিনি। হ্যাঁ, আগে বরং বেশি যেতাম। আমি মনে করি একদম আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছি, সুতরাংয়ের মতো ছবি, সুতরাং সিনেমাটা সুভাষ দত্তের যে ছবিটা ছিল ওরকম ছবি, মানে চিন্তা এমনকি অভিনয় এগুলো কিন্তু এখন পাওয়া যায় না। তারপর আমরা পরবর্তীকালে আরও অনেকগুলো রূপকথার গল্প, তারপর সামাজিক গল্প এগুলো আমরা দেখেছি এবং সমাজের একটা চিত্র ফুটে তুলতে দেখেছি। শাবানার অনেকগুলো ছবি আছে। মানে আমি অন্য দেশের সিনেমার কথা বলছি না, আমি বাংলাদেশের সিনেমা অনেক উন্নত মানের ছিল, সাথে গানের সাথে শিল্পীর কণ্ঠের সাথে নায়িকার ভঙ্গি, এই মিলানোটা এখন আমি পাই না। তো এটা আমার মনে হয় যে এখন হারিয়ে যাচ্ছে।